রাধে রাধে বন্ধুরা, বাসি কাজকর্ম শেষ করে চলে এসেছি আমার প্রভুর কাছে। জানো তো, আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার এই জায়গাটা। আমি যখন স্নান দান সেরে সব কাজ শেষ করে ঠাকুরের কাছে আসি, আমার এতটা শান্তি লাগে এই জায়গাটাই। এজন্য আমার রোজ পুজো দিতে 2 ঘন্টা সময় লাগে। এই যে আমার এত লেট হয়ে পুজো দিতে, তার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কখনো কারো কথা কানে তুলি না। পুজো আমি দেব ঠান্ডা মাথায়, যেন আমার কথা হচ্ছে পুজো দিতে এসে যেন আমার এটার মাথায় টেনশন না থাকে, আমার তো এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে। সেজন্য পুজো দেওয়ার আগে যে কাজগুলি আমি সেগুলি করে আসি, যেন শান্তিতে একদম ঠান্ডা মাথায় পুজোটা দিতে পারি। এই তো ঠাকুরের শৃঙ্গার করা হয়ে গেছে, আর এখন একটা কৌটোতে তুলসীপত্র দিয়ে কিছুটা কিশমিশ ঠাকুরের সামনে রেখে দেবো। ঠাকুরের যখন ইচ্ছে হবে তখন এখান থেকে নিয়ে প্রসাদ নেবে। তারপর এই যে দেখতে পাচ্ছ, ঝুড়িতে কিন্তু ফলে ভরা। সৃজা যে আম খেতে খুব ভালোবাসে, এই ম্যাঙ্গোটা কাল মল থেকে এনেছিলাম, তো এখানে একটাই রেখেছি, আগে যেহেতু আম আছে বাকিগুলি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলোর পুজোতে দেবো না। তো কাল এনেছিলাম যে আমগুলি, সেখান থেকে একটা আম আগে ঠাকুরকে দেবো। এই তো ভোগের থালা রেডি করে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি, আর এখানে ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি। আমি ঠাকুরকে প্রতিদিনই কিন্তু ঘিয়ের প্রদীপ দেখাই, তো সেটাই এখানে রেডি করে নিচ্ছিলাম। ঘিটা একটু বসে আছে। পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে কিন্তু আর চা হচ্ছে। আমার রান্নাঘরে কিন্তু কখনো চা হয় না, শুধু চা তখনই হয় যখন কেউ আসে, কাউকে দেব, নিজের জন্য কিন্তু না। আমি চা খাই না, খেতে ভালোবাসি না। তো চা হয়ে গেছে, কার জন্য নিচ্ছি বলছি, দাঁড়াও। সৃজার টিউশন টিচার এসেছে, তো ম্যাডামকেই দেবো চা। এখানে চা আর কিছুটা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, দিয়েও এসেছি, আর এখানে রান্নার প্রস্তুতি করছি। কাঁকরোল কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি। তখন তো আর রান্নার ভিডিওটা ভালো করে দেখাতে পারিনি, ওই তাড়াহুড়োতে ছিলাম। তো রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর কাঁকরোলের পোটার যে নর্মাল করেই করেছি, সেরকমভাবে কিছু এটাতে ব্যবহার করিনি। আর এখানে করেছি সজনে পাতা বড়া, যেটা আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে। গরম গরম ভাতের সাথে সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে খালি খালি খেতে ভালোবাসে, ভাতের সাথে খাবে না, বলবে মা আমার খাওয়া শেষে আমার হাতে দেবে। তো ও বসে বসে খায়। তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি ডান্সে। সেটা তো ওইদিকে ডান্স করছে, আর আমরা সব গার্জিয়ানরা এদিকে বসে আছি। এখন এক্সাম চলছে, তো এই জন্য লোকজন একটু কম, স্টুডেন্টরাও কম আসছে। এই তো ডান্স শেষে বাড়ি ফিরছি। আর যা দুষ্টুমি করে রাস্তায়, সেটা তো আর বলে লাভ নেই, সেটা তো প্রায়ই তোমাদের বলতেই থাকি। এটা রোজকারে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, একটু একটু পড়ছেও বৃষ্টি, সেজন্য খুব তাড়াহুড়ো করে হেঁটে বাড়ি চলে এসেছি। এখন অনেকটা টাইম পরে এসে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে এখন প্রায় বিকেলের দিকে। আজ দুপুরবেলায় একটু বৃষ্টি এসেছে, ওয়েদারটা খুবই ভার হয়ে আছে, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। জানলার পাশে আমার মেশিনটা অনেক দিন ধরে, জানো তো, মেশিনে বসাই হচ্ছে না। মায়ের শাড়িটা বাড়ি থেকে এনেছিলাম, সাইডগুলি সেলাই করে দেবো বলে। তো বোনও জিজ্ঞেস করছে শাড়িটা সেলাই করিস নি, সেলাই করার সময়টি আমি পাচ্ছি না। তো আজ ভাবলাম না, আলচে করে আর লাভ নেই, মেশিনে একটু বসি। যদিও ভালো করে দেখা যাচ্ছিল না, অন্ধকার লাইটের আলোটা যেন তো এখানে আসে না, একটু অসুবিধে হয়ে যায়। আর আমি তো সেরকমভাবে মেশিনে কাজ করি নই, আমার টুকিটাকি যা কাজ থাকে সেগুলি মাঝে মধ্যে বসে করি। তো চলো মেশিনের কাজটা সেরে আবার চলে এসেছি এখানে। আমার ওই যে কাপড় রাখার একটা, সেটা গোছাবো। আমি জানো তো ঘরে আলনা রাখতে একদম পছন্দ করি না। আমি জানি না আমার আলনাতে কাপড় গুছিয়ে রাখতে কেন ভালো লাগে না, কারণ সিটার বাবা যখন বাড়ি আসে একদম কাপড় চোপড় ঘেটে একদম নোংরা করে দেয়, ঘরকে এলোমেলো করে ফেলে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য আমার আলনা ভালো লাগে না ঘরে। আমি এর একটা কিনে নিয়েছি, এটাতেই কাপড় রাখি। আর ওদের বাড়িতে জানো তো খুব ইঁদুরের উৎপাত, এত জ্বালাতন করে ইঁদুর, কিছুদিন পর পরই কাপড় চোপড়গুলি নামিয়ে দেখতে হয়, না হলে কেটে। কিছুদিন আগেই সৃজার বাবার অনেক দামি একটা ব্লেজার নষ্ট করে দিয়েছে ইঁদুরে কেটে, তখন তো আমার ঘরে গডরেজ ছিল না রাখার। চলো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।